বিদেশের মাটিতে বসে আমি কিন্তু কলমি শাক, লাল শাক, পালং শাক খাচ্ছি একদম তাজা তাজা। কিভাবে পেলাম সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। সেই দিন চলে গিয়েছিলাম আমাদের বাংলাদেশি এক মিষ্টি বৌদির আমন্ত্রণে তার একটি ছোট্ট জমিতে, যেখানে সে নিজেই চাষ করে নিজের আসলে খাওয়ার জন্য। তার যেসব পছন্দের অথবা বাংলাদেশি যেসব সবজি আছে সেগুলোই মূলত উনি নিজেদের জন্যই চাষ করে। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরাও কিছুটা ভাগে পাই। তো চলুন আপনাদেরকে দেখাই বৌদির সেই জমিটা, আর সেখান থেকে আমি মূলত নিয়েছিলাম শাক। বৌদির জমিতে এসে আমরা শাক ছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি দেখেছি, যেমন বৌদি কুমড়া গাছ লাগিয়েছে, তারপরে জুকিনি, পেঁয়াজ, টমেটো, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। আর আসলে এগুলো দেখতে যতটা সহজ বা সুন্দর লাগে, এগুলোর পিছনে কিন্তু অনেক বেশি শ্রম দিতে হয়, এগুলোর পরিচর্যা করতে হয়, অনেক সময় দিতে হয়। বৌদির বাগানের সবজিগুলোর বেশ ভালো ফলন হয়েছে, বিশেষ করে শাকগুলো তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিনের ওয়েদারটা ছিল বেশ চমৎকার, আর রোদ উঠেছে চারদিকে বেশ ঝলমলে। আমরা কয়েক ধরনের শাক নিয়ে তারপরে বাসায় চলে এসেছি।